আসলে কি জানেন, পুলিশ দেখলে ভয় পায় কে? চোর। আর আল্লাহু আকবার শুনলে ভয় পায় মুনাফিক অথবা সন্ত্রাসীরা। আমরা কি মুনাফিক না মুমিন? আরো জোরে বলুন, মুনাফিক না মুমিন? মুমিনের মতো আওয়াজ দিয়ে পুরো এলাকা কাঁপিয়ে দেব, বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার জোরে আওয়াজ করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা খুব আস্তে বলছেন, থামুন। বোবা মানুষ দেখেছেন আপনারা কিশোরগঞ্জে নাই? তারা কিন্তু চাইলে জিকির করতে পারে না। মুখ বন্ধ করে রাখবেন না কেউ। আল্লাহ চাইলে আমাদেরকে বোবা বানিয়ে জিকিরে অক্ষম করে দিতে পারতেন। এজন্য গলাটা ছাড়ুন সবাই জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরানি জামে মসজিদ ও দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা নুরানি সড়ক 32 মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 10ম বার্ষিক ইসলামী সম্মেলনের বিপুল সম্মানিত সভাপতি হাকিমুল মিল্লাত আল্লামা শরফুদ্দীন হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা মুফতি নুরুল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন সম্মানিত মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন। তিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে উঁচু আওয়াজে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এটা কি মাস? মাশাআল্লাহ। আপনারা শাবানের কথা বললেন, ফেব্রুয়ারি এবং শাবান মাস, তাই না? ফেব্রুয়ারিতে এবার দিবসের ছড়াছড়ি প্রতি বছরই থাকে কিন্তু এবার একটু বেশি। ভ্যালেন্টাইন্স ডে, তারপর শবে বরাত, আবার আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের কোনো শেষ নেই। তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আর আমি গেল বছরের আগের বছর মাতৃভাষা এবং আমাদের করণীয় এটা নিয়ে কথা বলেছিলাম। আর গেল বছরে আমি কথা বলেছিলাম হাউ টু ওয়েলকাম রমাদান, রমজানকে কিভাবে আমরা স্বাগত জানাবো অথবা রমাদানের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব, এটার উপরে গেল বছর আলোচনা আমি করেছিলাম। আজকে আমি সেই আলোচনার পুনরাবৃত্তি ঘটাতে চাই না। আচ্ছা, আজকে কয় তারিখ একটু সবাই জোরে বলবেন। আমি কথা বলাই, অডিয়েন্সকে কথা বলাই, আপনারা একটু রেসপন্স করবেন। আজকে কয় তারিখ? 16 ফেব্রুয়ারি, তাই না? আচ্ছা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যদি একটা ঘোষণা করে যে আগামীকাল, দ্যাট মিনস 17 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা যারা তাদের যে কোনো সিমে 10 টাকা রিচার্জ করবে, কয় টাকা? এই 10 টাকার সাথে 3টা করে শূন্য যুক্ত হয়ে তার ব্যালেন্সে জমা হবে। আচ্ছা, 10 টাকার সাথে 3টা শূন্য যুক্ত হলে কত হলো? মাশাআল্লাহ। এই প্লেটে একটু জোরে দেবেন, কত হলো? আচ্ছা, এই ঘোষণা যদি এই মুহূর্তে দেয় যে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 10 টাকা রিচার্জ করলে 10,000 টাকা ব্যালেন্স আসবে, আপনারা বলুন তো তাহলে নুরানি সড়ক এলাকার লোকজনের ওই রিচার্জ যেন মিস না হয়, এ ব্যাপারে কোনো প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, যদি ঘোষণা করা হয় এখন রাত বাজে 10:31, রাত 11টা থেকে 12টা পর্যন্ত যারা 10 টাকা রিচার্জ করবে তাদের ব্যালেন্সে 10,000 টাকা যুক্ত হবে, আপনারা বলুন তো তাহলে মাহফিলের প্যান্ডেল খালি হওয়ার সম্ভাবনা আছে না নাই? লুঙ্গিও 2-1 এখানে পড়ে থাকতে পারে। বিকাশে, রকেটে, নগদে, বাকিতে সব জায়গায় ব্যালেন্স ঢুকিয়ে রাখবে যেন মিস না হয়। কেন? অল্প পুঁজিতে বেশি লাভ। ভাইরা আমার, আমাদের দুনিয়ার জীবনে অল্প পুঁজিতে বেশি লাভ করার জন্য যদি আমরা এভাবে
নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, প্রস্তুত করতে পারি, তাহলে আমাদের চূড়ান্ত জীবনের সাফল্যের প্রস্তুতি এবং চূড়ান্ত জীবনের সাফল্যের যে মেইন গোল, সেই গোলের সুবর্ণ সুযোগ আমাদের সামনে। একটি নফল আমল করবেন, একটি ফরজ আদায়ের সমান সওয়াব। একটি ফরজ আদায় করবেন, ৭০টি ফরজ আদায় করার সমান সওয়াব। এই রমাদানে, রমাদান আমাদের সামনে, এই রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি নেবার দরকার আছে না নাই? আমরা প্রস্তুতি নেব। আমি যেহেতু ওয়াজগুলো আমাদের কোন কথা বললে আমাদের নাজাত নিশ্চিত হবে এটা টার্গেট করে কথা বলা দরকার, সেজন্য আমি সংক্ষেপে বিষয়গুলো একটু টাচ করব। রমাদানকে আমরা স্বাগত জানাবো কিভাবে? আমাদের সবচেয়ে বড় ওয়ে হলো আমরা এবারের রমজানে একটি রোজাও ছাড়বো না, এমন একটা নিয়ত করা। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। আমরা তো প্রস্তুতি নেই, লম্বা একটা তালিকা নিয়ে বাজারে যাই, 10 কেজি ছোলা, 10 কেজি তেল, 10 কেজি ডাল, 10 কেজি গোশত, একসাথে শাবানের 27 তারিখ যখন আমরা বাজারে যাই, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক ভালো, তারা সবাই একসাথে জিনিসপত্রের দাম কমিয়ে অর্ধেক করে ফেলে, ঠিক না? কমায় না বাড়ায়? আমাদের এই দৃশ্য দেখে মনে হয় রমজান একটা খাওয়ার মাস। আপনারা বলুন তো, রমজান কি খাওয়ার মাস? কিসের মাস? ইবাদতের মাস। তাহলে ইবাদত কেন্দ্রিক আমাদের প্রস্তুতি রাখতে হবে। এক নম্বর হলো, এটাই আমি বলবো, পরে আমার আয়াত যে পড়েছি সেই আয়াতের আলোচনায় যাব। সম্মানিত হাজিরিন, রমাদান আমাদের সামনে হাজির। আমাদের প্রস্তুতির প্রথম বিষয় হলো মজবুত একটা নিয়ত করা, হয়ে যেতে পারে রমজান আমার জীবনের শেষ রমজান। মাওলানা জাকির ভাইয়ের কথা মনে পড়ে। তিনি কিন্তু ভাবেননি গত রমজান তার জীবনের শেষ রমজান। হয়তো তিনি ভাবেননি, আমরাও হয়তো ভাবছি না। কে ভাবলাম না সেটা দেখার বিষয় নয়, কিচ্ছু আসে যায় না। রব্বুল আলামিন যদি লিখে রাখেন, আজরাইল যদি চলে আসে আগামী রমাদানের আগেই, রব ডাক দেবার সাথে সাথে আমাকে চলে যেতে হবে। আচ্ছা, এখন এই যে আজকে কয় তারিখ যেন আপনারা বললেন? এটা ফেব্রুয়ারির, সবাই জোরে বলুন, কয় তারিখ? 16 তারিখ। এখন রাত 10:30। আজরাইল যদি আমাকে নিতে আসে, আপনারা রাখতে পারবেন তো? আপনারা সবাই যদি একটা মিছিল দেন যে আমরা এই হুজুরকে এই মুহূর্তে নিয়ে যেতে দেব না, আমরা বিক্ষোভ করব। আপনারা বিক্ষোভ করতে পারবেন, কিছু লাভ হবে? আপনারা না, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে আমার কোনো পরিচয় নাই। আই ডোন্ট লাভ হিম, আমি তাকে ভালোবাসি না। আই ডোন্ট লাইক হিম, তাকে পছন্দও করি না। তিনি আমাকে জানে না, চেনে না। তিনিও যদি মিছিল দেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, আর ভারতের নরেন্দ্র মোদী, সবাই সহ বিশ্বের 800 কোটি মানুষ যদি মিছিল দেয়, জুবায়ের হুজুরের মৃত্যু মানি না, মানব না, আপনারা বলেন তো আমার মৃত্যু ঠেকাতে পারবে তো? যখন রব ডাকবেন চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, এই রমজান আমাদের জীবনের যে কারো জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে কি পারে না? এমন মনে করে আমরা প্রস্তুতি নেব, রমাদানের একটি রোজাও যেন মিস না হয়। আমি রোজার হেলথ বেনিফিটের কথা লম্বা করে বলবো না, গেল বছর এটা নিয়ে কথা বলেছে, আজকে শুধু মনে করিয়ে দিচ্ছি। জাপানের যে বিজ্ঞানী অটোফেজি প্রসেস নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন ইউশিনোরি ওয়াসুমি, অটোফেজি মানে হচ্ছে রোজা। এটা আপনারা একটু পড়াশোনা করে দেখবেন, শহরের মানুষ। বাংলাদেশের যেই মহিলা পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী, নাম কি? হাসিনা। এই হাসিনার ব্যক্তিগত, ওই মহিলার বদনাম করার কোনো দরকার আমার নাই, ঠেকা পড়ে নাই আমার যে তার নাম বদনাম করব। হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ, স্বাধীনতা পদক প্রাপ্ত ডাক্তার, প্রফেসর ডাক্তার ABM আব্দুল্লাহ 2021 সালের 14 এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কলাম লিখেছিলেন সুস্বাস্থ্য ও রোজার মহিমা। সেই কলামে প্রফেসর ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনারা বলুন তো, যেহেতু হাসিনা তাকে ডাক্তার হিসেবে নিয়োগ দিয়েছিল, ব্যক্তিগত ডাক্তার, তাহলে নিশ্চয়ই লোকটা বাংলাদেশের সবচেয়ে ছোট ডাক্তার হবে, ঠিক না? ছোট না বড়? সেই ডাক্তার কলাম লিখে বলেছেন, মানুষের কমন 11টা রোগ তিনি শনাক্ত করেছেন। হাঁপানি, চোখের পাওয়ার কমে যাওয়া, লিভারের সমস্যা,
ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার, এরকম 11টা কমন রোগ, যে রোগগুলোই মানুষের মাঝে বেশি হয়, এমন 11টা রোগকে শনাক্ত করে প্রফেসর ডাক্তার ABM আব্দুল্লাহ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কলাম লিখে বলেছেন, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি বছরে 1 মাস ইসলামী কায়দায় রোজা রাখে, ওই রোজা তার শরীরে এমন একটা অ্যান্টিবায়োটিক তৈরি করে যে অ্যান্টিবায়োটিকটা 11টা রোগের জীবাণুকে শরীর থেকে ধ্বংস করে দেয়। জোরে আওয়াজ করে বলুন, তাহলে রোজা রাখলে আমাদের লস না লাভ? তাহলে আপনারা বাচ্চাদেরকে বলবেন যে তোমার বয়স 17 হয়ে গেছে বাবা, তোমার রোজা রাখতে হবে না, পরীক্ষা না, রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে না? আফসোস, আমরা মনে করি রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনার শরীর, আপনার স্বাস্থ্যের ব্যাপারে, আপনার সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে আপনি বেশি জানেন না আল্লাহ বেশি জানেন? হ্যাঁ, জোরে বলুন, কে বেশি জানে? তাহলে আপনি কেন ছেলেটাকে বলছেন যে তুমি ক্লাস 7-এ পড়ো, তোমার রোজা রাখার বয়স হয়নি? সে যদি প্রাপ্তবয়স্ক হয় অবশ্যই তাকে রোজা রাখতে বাধ্য করবেন। শুধু বাধ্য নয়, বয়স যখন 6 বছর, 7 বছর, 8 বছর, ওই সময় 2টা-4টা করে রোজা রাখিয়ে বাচ্চাদেরকে শেখাতে হবে, ঠিক কিনা? আরে আমরা তো ছোট সময় দেখেছি। শোনেন, আমার কাছে গেল বছর এক মুসল্লি বিচার নিয়ে এসেছে। তার মেয়ের নাম মেবি সাদিয়া নামের সেই মেয়ে, বয়স 6 বছর। জোরে বলুন, বয়স কয় বছর? 6 বছর বয়সের মেয়েকে নিয়ে আমার কাছে বিচার নিয়ে এসেছে। বলল কি, একমাত্র কন্যা, প্রতিদিন সাহারির সময় ডেকে বাবা মা খাওয়ায়, তাকে শামিল করে। তো একদিন বাবা মা চিন্তা করেছে এটা তো রোজা রাখার বয়স হয়নি, তো ওকে সাহারির সময় ডাক দিলে দিনের বেলায় আর খেতে চায় না, অনেক কষ্ট করে খাওয়াতে হয়। শেষ পর্যন্ত বাবা মা ফতোয়া জারি করেছে, ছোট মানুষ দুপুর বেলায় খেলে একটা রোজা হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতে পারেননি? জোরে বলুন, এরকম ফতোয়া আছে না নাই? কিন্তু সে সেই ফতোয়া মানে না, কয় তাহলে তোমরা খাও না কেন? পরে বাবা মা দুজনে সিদ্ধান্ত নিয়েছে তাহলে আর ওকে সাহারির সময় ডাকবো না। আমার ভাইয়েরা, প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। কেন মনে করছেন আপনার মেয়েটার রোজা রাখার বয়স হয়নি? কেন মনে করছেন আপনি বয়স আপনার 34, রোজা রাখলে স্বাস্থ্য ভেঙে যাবে? বরং রোজা না রাখলে আপনার স্বাস্থ্যের অনেক বড় ক্ষতি হবে। ভাইয়েরা আমার, সেই লোকটি আমাকে বলেন, সাহারির সময় মেয়েকে ডাকলেন না, ফজরের আজান হলো, মেয়েটা উঠে বলছে আব্বু। বাবা বলছে, মা তুমি কিছু আমাকে ডাক দিলে না কেন? বলছে ঠিক আছে, তুমি এখন সাহারি খাও, এখন খাও। মেয়ে বলছে খাবো না, তোমরা খেয়ে ফেলছো না, এখন আমি খাবো না। তো বাবা মনে করলো যে সকালে খাবে না, বাবা মায়ের সাথে অভিমান করেছে, ডাক দিলে না কেন। এই অভিমান করে সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলায় বাবা মায়ের সাথে ইফতার করেছে। বয়স কত? 6। আচ্ছা, না খেয়ে থাকলে কি হয়ে যায়? কি হয়েছে? আরে জোরে বলুন না, রোজা তো হয়েই গেল। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখুন, বয়স কয় বছর? 6 বছর বয়সের মেয়েটা যদি সাহারি না খেয়ে বাবা মায়ের সাথে অভিমান করে জীবনের প্রথম রোজা পূর্ণ করে ফেলতে পারে, তাহলে আপনার 16 বছর বয়সের মেয়েটা চাইলে রোজা রাখতে পারবে কি পারবে না? এই জন্য প্রস্তুতি নিতে হবে, মজবুত একটা নিয়ত হবে, এবারে রমজানে আমরা একটি রোজাও ছাড়বো না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটা গেট আছে, ওই গেটটার নাম হলো রায়্যান। রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, এরপরে দরজা বন্ধ হয়ে যাবে। যারা রোজা রাখেনি তারা ওই জান্নাতে কোনো কারণে ঢুকলেও ওই দরজা দিয়ে তারা ঢুকতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আস-সাওলি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ জানিয়েছেন রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান বান্দাকে আমি আল্লাহ নিজের হাতে দেব। এই যে আল্লাহ নিজের হাতে দিলে প্রতিদান ছোট হবে না বড়? আপনার ছেলে বৃত্তি পেয়েছে, পত্রিকায় শতাব্দীর কণ্ঠ পত্রিকায় নাম এলো, বৃত্তির টাকা দেবেন কিশোরগঞ্জের ইউএনও। পরের দিন দৈনিক আমার দেশ পত্রিকায় আপনার ছেলের ছবি এসেছে, বলা হলো আপনার ছেলেকে, আপনার ছেলের হাতে বৃত্তির টাকাটা তুলে দেবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ।
পরের দিন আবার সেই ঘোষণা বাতিল করে বলা হলো যে না, ওয়াহিদুদ্দিন মাহমুদ দেবেন না, এই পুরস্কার নুরানি সড়কের সেই বালকের হাতে পুরস্কার তুলে দেবেন খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, চিফ অ্যাডভাইজার। এখন আপনারা বলুন তো, তাহলে পুরস্কারের সম্মান কমবে না বাড়বে? রব্বুল আলামিন বলছেন, বান্দারা তোরা এত কষ্ট করে রোজা রাখিস, ফেরেশতারা নামাজের সওয়াব লেখে, হজের সওয়াব লেখে, যাকাতের সওয়াব লেখে, কিন্তু রোজায় যে কষ্ট হয় এটা আমার জন্য, এইজন্য আমি আল্লাহ আমার হাতে রাখলাম। এক নম্বর হলো তোদের এই কষ্টের সওয়াব আমি 1000 কোটি গুণ বাড়িয়ে দেব। 2 নম্বর, আমার নিজের হাতে তোদেরকে আমি পুরস্কারটা দেব। জোরে আওয়াজ করে বলুন, আল্লাহর হাত থেকে হাসরের ময়দানে পুরস্কার পেতে আমরা চাই কি চাই না? দুনিয়াতে হেলথ বেনিফিট, অটোফেজি প্রসেস চালু হবে, চোখের পাওয়ার বাড়বে, এই কোলেস্টেরল যেগুলো থাকে রক্তে এগুলো ড্যামেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনি সুস্থ থাকবেন। এই জন্য আমরা এবারে রমজানে একটি রোজাও ছাড়বো না। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করব। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। হাত সোজা করুন, একদম সোজা। আমার সাথে জোরে বলুন, ইনশাআল্লাহ এবারের রমজানে একটি রোজা ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। সবাই জোরে বলুন আমিন।